রাজধানী পশুর হাটের খবর জানাতে দিয়াবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য যুক্ত হচ্ছেন। আদিত্য, দিয়াবাড়িতে পশুর হাট কতটা জমে উঠেছে, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন আর বিক্রেতারা কি বলছেন? জি, যেমনটি বলছিলেন যে দিয়াবাড়িতে পশুর হাট কিরকম জমে উঠেছে, কোরবান কেন্দ্রিক যে পশুর হাট, ইতিমধ্যে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে বিক্রেতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন স্থান থেকে কিন্তু এই দিয়াবাড়ির যে অস্থায়ী হাটটি রয়েছে বউবাজার এরিয়ায়, সেই বউবাজার এরিয়ায় কিন্তু তারা গরু আনতে শুরু করেছে। এখন পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে কোরবানির পশু সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করতে পেরেছি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মূলত তারা এসেছে। এছাড়া ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন মিলে টোটাল 20টি হাট এখন পর্যন্ত ইজারা দেওয়া হয়েছে এবং যার মধ্যে দিয়াবাড়ির হাটটি অস্থায়ী হাটের মধ্যে সবচেয়ে বড় হাট বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। তবে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে এখানকার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু মোটামুটি ভালো বলা চলে, কেননা আমরা যারা বিক্রেতারা এসেছেন তাদের সাথে সকালবেলা থেকে একটু যুক্ত হওয়ার চেষ্টা করেছি, জানতে চেষ্টা করেছি তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এই হাট কেন্দ্রিক। তবে তারা ব্যবস্থাপনা নিয়ে যথেষ্ট সন্তুষ্ট এবং এই হাটের যেই গরুগুলো এনেছে তাও কিন্তু বিভিন্ন রকম, বিভিন্ন সাইজের এবং বিভিন্ন জাতেরও কোরবানি প্রাণী পশুগুলো রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেরেছি যে ঈদ কেন্দ্রিক যে কোরবান কেন্দ্রিক যে বেচা বিক্রি কার্যক্রম সেটি কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি জমে ওঠেনি। জমে ওঠে হয়তো আর বেলা বাড়ার সাথে সাথে হয়তো দু একদিনের মধ্যে কিন্তু এই হাটটি আরো জমে উঠবে, এমনটাই জানাচ্ছিলেন আমাদেরকে বিক্রেতারা। তবে 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 এখন পর্যন্ত যারা আসছেন তারা মূলত আসছেন হচ্ছে বিভিন্ন তাদের যে প্রয়োজনীয় দামের সাথে যদি বনে তাহলে হচ্ছে তারা গরু কিনছেন। তবে যে আনুষ্ঠানিকভাবে যে হাট পরিচালনার কার্যক্রম সেটি কিন্তু আগামী 13 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু মূলত এই পুরোদমে বেচা বিক্রি কার্যক্রম শুরু হবে। তবে সিটি কর্পোরেশন থেকে এখন পর্যন্ত দিয়াবাড়ির যে হাট ব্যবস্থাপনা সেটি এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে এমনটি জানিয়েছিলেন আমাদেরকে বিক্রেতারা। তবে ক্রেতাদের সাথে আমরা হয়তো পরবর্তীতে যুক্ত হতে পারবো এবং যুক্ত হলেই জানতে পারবো যে তাদের নাগালের মধ্যে কি আছে কিনা। তবে এখানে বিভিন্ন সাইজের কিন্তু কোরবানি পশু রয়েছে, তারা আসছে তাদের কোরবানি পশুগুলো নিয়ে তার বিক্রি কার্যক্রম পরিচালনা করার জন্য। এবং এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী কিন্তু এই হাটের বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু অন্যান্য যে ব্যাংকিং সুবিধা এবং জাল টাকা শনাক্তকরণের যে সুবিধা সেগুলো কিন্তু আসে। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রমান্বয়ে কিন্তু একের পর এক কিন্তু কোরবানির যে পশু সেগুলো কিন্তু ঢুকতে শুরু করেছে। তার ফ্রিজিয়ান গরুর পাশাপাশি কিন্তু ব্রাহ্মা জাতির গরু থেকে শুরু করে মাঝারি গরু এবং হচ্ছে অন্যান্য খাসি ছাগল এগুলোও কিন্তু এই পশু হাটগুলোতে আসে। তবে পশুর হাটে এখন পর্যন্ত একটা জিনিস লক্ষ্য করা গিয়েছে যে বৈদ্যুতিক ব্যবস্থায় কিন্তু বেগ পাওয়া যাচ্ছে না, কিন্তু বাহিরের ওয়েদার কিন্তু অনেক বাহিরের আবহাওয়া কিন্তু বেশ গরম, কিন্তু এই গরমটা উপেক্ষা করেও কিন্তু বিক্রেতারা তাদের আসন্ন যে বেচা বিক্রি কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করার জন্য কিন্তু মূলত তারা অধীর আগ্রহে বসে আছে। তবে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু মূলত এর বেচা বিক্রি কার্যক্রম আরো পরিধি বিস্তার হবে এমনটাই বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশেই কিন্তু এই দিয়াবাড়ি যে পশুর হাটটি রয়েছে সেই হাটটিতে কিন্তু বেচা বিক্রি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। রাজধানীর দিয়াবাড়ির বউবাজার পশুর হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিনিয়া। আদিত্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, দিয়াবাড়িতে কোরবানির পশুর হাট সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আদিত্য।